জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ পুরো দমে চলছে। দিব্যা আর দুর্গা দুটি টানেল বোরিং মেশিন তারা রেসকোর্স পর্যন্ত পৌঁছে গিয়েছে। কাজ চলছে পুরো দমে, বিনা বাধায় কাজ এগোচ্ছে। সুড়ঙ্গ তৈরি হচ্ছে 10 মিটার গভীরে। জোকা এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের কাজ মাটি থেকে 10 মিটার গভীরে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে। খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট বোরিং মেশিন দিয়ে খোঁড়া হবে এবং পার্ক স্ট্রিট থেকে এরপর এসপ্ল্যানেড কাট অ্যান্ড কভার পদ্ধতিতে খোঁড়া হবে। আর ওদিকে রেসকোর্স থেকে এবার ভিক্টোরিয়া পর্যন্ত। জোকা এসপ্ল্যানেড মেট্রোর কাজে বড় অগ্রগতি। 2025-এর জুলাই মাসে খিদিরপুরে সেন্ট টমাস স্কুলের সামনের যে শ্যাফট, সেখান থেকে পরপর দুটো টানেল বোরিং মেশিনকে দিয়ে ভিক্টোরিয়া মেমোরিয়াল হয়ে পার্ক স্ট্রিট পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে RVNL। ইতিমধ্যেই খিদিরপুর থেকে দুটি সুড়ঙ্গ খোঁড়ার জন্য যে টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা তারা রেসকোর্স পর্যন্ত এসে গিয়েছে এবং ধীরে ধীরে এই দুটি টানেল বোরিং মেশিনের মাধ্যমে সুড়ঙ্গ খনন করতে করতে ঠিক রেসকোর্সের বিপরীত দিকে ভিক্টোরিয়া মেমোরিয়ালের যে অংশ, সেই ভিক্টোরিয়া মেমোরিয়াল পর্যন্ত চলে যাবে হচ্ছে এই টানেল বোরিং মেশিন সুড়ঙ্গ খনন করে এবং তারপর সেখান থেকে যাবে পার্ক স্ট্রিট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত টানেল বোরিং মেশিন দিয়ে নয়, পুরনো পদ্ধতিতে বক্স অ্যান্ড কাট এই পদ্ধতি মেনে সুড়ঙ্গ তৈরি করার কাজ সম্পূর্ণ হয়ে যাবে। গোটা বিষয়টিতে যাতে কোনো ধরনের বিপত্তি না ঘটে, বউবাজারের মতো ঘটনা যাতে না ঘটে, সে কারণে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সর্বক্ষণ নজরদারিও চালানো হচ্ছে বিভিন্ন প্রযুক্তির সাহায্য নিয়ে। RVNL এবং কলকাতা মেট্রো রেল সূত্রে খবর, 2026-এর মাঝামাঝি বা 2027-এর শুরুতেই এই গোটা অংশে অর্থাৎ পার্ক স্ট্রিট পর্যন্তই দুই টানেল বোরিং মেশিন দুর্গা এবং দিব্যা দ্বারা সুড়ঙ্গ তৈরির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। ক্যামেরা সুব্রত জানার সাথে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা, কলকাতা।